আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি। যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে উত্তম ঘর উত্তম স্থানে আসার মতন বসার মতন সুযোগ করে দিলেন, এর জন্য সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। গেছে জুমা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমা পর্যন্ত আমাদেরকে সুস্থতার সহিত রাখলেন, এর জন্য আরেকবার দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। মানুষ যদি মরণের কথা স্মরণ করে, চিন্তা করে, ফিকির করে, তাহলে এক কথায় আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে চেষ্টা করে। যদি আখিরাতের ভয় ফিকির করে, চিন্তা করে, মানুষ প্রত্যেকটা মুহূর্তে মরণশীল, মানুষ মরতেছে, দুনিয়া থেকে চলে যাইতেছে, কিন্তু আমাদেরও একদিন দুনিয়া থেকে চলে যাইতে হবে। এই চিন্তা যদি করে মানুষ, তাহলেই নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত সমস্ত কিছু ভালো লাগে, করতে মনে চায়। আর যদি ওই চিন্তা ফিকির না করে, তাহলে কিছুই করে না, নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, কোনো কিছুই পালন করে না, লাগে না, এরকম ভাবে। তো এর কারণে আল্লাহ তাআলাকে আমাদের আখিরাতের কথা স্মরণ করতে হবে, আল্লাহ তাআলাকে ডাকতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে। যেহেতু সামনে ঈদুল আজহা, ঈদ অর্থাৎ কোরবানি। কোরবানি হচ্ছে আমরা যেরকম ভাবি জিলহজ মাসের মনে হয় 10 তারিখে গরু জবাই করা, এটা হচ্ছে কোরবানি। কোরবানি বলতে বহু বচন শব্দ, বহু ব্যাখ্যা আছে। এর মধ্যে সূরাতুল কাউসারও তেলাওয়াত করেছি। সূরাতুল কাউসার নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে, শানে নজুল হচ্ছে, আল্লাহর নবীকে একজন কটূক্তি করেছিল। আল্লাহ তাআলা নবীকে একজন বলছিল নির্বংশ, লেজ কাটা, বলেন নাউজুবিল্লাহ। তো এইটার জবাবে আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করেছেন এবং আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই হে নবী, নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। তো আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, যেখানেই নবীর কষ্ট ছিল, দুঃখ ছিল, সেখানেই সান্ত্বনা দিতেন। তো সূরা কাউসার এরকম বলছেন, আপনাকে আমি কাউসার দান করেছি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে আপনাকে লেজকাটা নির্বংশ বলছে, তারই লেজকাটা সেই নির্বংশ। এখনো পৃথিবীর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আছে, সাহাবায়ে কেরামদের আছে, কিন্তু যারা নবীকে লেজকাটা নির্বংশ বলছে, তাদের কোনো উত্তরসূরি নাই। এবং কিছু বর্তমান হওয়া শুরু করছে, এবং তাদের নাম আবু জাহেল, ফেরাউন, কেউ কোন ইহুদি বিধর্মীদের নাম রাখছে, এরকম শুনছেন? কোথাও শুনেন নাই। কিন্তু মোহাম্মদ, আহমদ, আল্লাহর নবীর নাম রাখছে না? অনেক জায়গায় আছে। তো আল্লাহ নবীর নামও মানুষ লইতেছে, সর্বক্ষেত্রে নামাজ পড়তেছে সেখানে লইতেছে, দুরূদ পড়তেছে সেই জায়গায় লইতেছে, আত্মাহিয়াত পড়তেছে সেই জায়গায় লইতেছে, কালেমা পড়তেছে সেই জায়গায় লইতেছে, কিন্তু তাদের নির্বংশ হয়ে গেছে, আল্লাহর নবীর কিছুই হয় নাই। আল্লাহ নবীকে সেটাই বলছেন, হে নবী, আপনাকে আমি কাউসার দান করেছি, হে নবী, আপনি নামাজ পড়েন, কোরবানি করেন, এবং যারা আপনাকে নির্বংশ বলছে, তারাই লেজকাটা, তারাই নির্বংশ। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছেন। আর কোরবানি, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, কিভাবে তারা কোরবানি করেছেন, কিভাবে কোরবানিটা আসছে। সেটা কোরবানি অর্থ হচ্ছে কি? ত্যাগ। কোরবানি অর্থ হচ্ছে ত্যাগের মৌসুম, ত্যাগ। যেরকম ভাবে মনে করেন ত্যাগ প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিনেরই ত্যাগ হয়। মনে করেন আজান হয়েছে ফজরের, ঘুমের ভ্যাকো চাপছে, অনেক ঘুম, এখানে যদি ঘুম বাদ দিয়ে আইসা নামাজ পড়েন, এটা হলো কি? ঘুমটা ত্যাগ করা হয়েছে।
আপনার কোলার মধ্যে অনেক কাজ, জোহরের আজান হয়ে গেছে, জুমার আজান হয়ে গেছে, আপনি সমস্ত কাজ দোকানপাট বন্ধ করে আপনি চলে আসছেন। দোকানেও কাস্টমার অনেক দেখা যায়, কিন্তু কাস্টমার আপনি বিদায় দিয়ে ভাই এখন আমার নামাজ পড়তে যাইতে হবে, এটা কি করছেন? ত্যাগ করছেন। এটা খেয়াল করলে আপনাদের সবাই বুঝে আসে যে না, এটা হচ্ছে ত্যাগের মৌসুম, ত্যাগ করা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কোন হাদিসে পাওয়া যায় 80-84, কোনটায় পাওয়া যায় 90 বছর বয়সে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। দোয়া করতেছেন আল্লাহ তাআলার কাছে, ও আল্লাহ তাআলা আমাকে একটা নেককার ফরজগার মুমিন মুত্তাকিন একটা ছেলে দান করেন, একটা সন্তান দান করেন, মুত্তাকিন দান করেন। কেন বা মুত্তাকিন বললেন, কেন বা ফরজগার বললেন? ফরজগার যারা আল্লাহ তাআলাকে ভয় করে, মা বাবার কথা শুনে, মুরব্বিদের কথা শুনে। আর বর্তমান তো দেখা যায় ছেলে হয়েছে মেয়ে হয়েছে 4-5 করে ছেলে সন্তান, বাবার কথা শুনে না। বাবা যদি বলে ডাইনে যাও, ছেলে চলে যায় বামে, বাবা যদি বলে বামে যাও, ছেলে চলে যায় ডানে। এরকম অবস্থা। যেই লোকটার নেককার সন্তান সেই বুঝে কত আনন্দ, কত শান্তি। আর যার বদকার সন্তান হয়েছে তার দুঃখের সীমা নাই। ছেলে যদি গাঁজাখোর হয়, মদখোর হয়, ইয়াবাখোর হয়, ফেন্সিডিলখোর হয়, জুয়া খেলনা হয়, তাহলে দেখা যায় ঘরের মধ্যে খালি অশান্তি আর অশান্তি। আয়সা বলে টাকা দেন, আমি ওইটা খাবো, না দিলেই তো বাবারে ধরে অনেক জায়গায় অনেক পেপার পত্রিকায় পাওয়া যায় বাবাকে ছেলে মাইরে ফেলাইছে, অনেক ঘটনা। তো সেই দিকে যাব না। এই কারণে দোয়া করতে হবে, ও আল্লাহ তাআলা নেককার সন্তান দিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তাআলা নেককার সন্তান দেন। এরপর আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার সন্তানের জন্য দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করে ফেলেছেন। 90 বছর বয়সে, 90 বয়সের বৃদ্ধ লোককে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, একটা পুত্র সন্তান দান করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম। যখন এই ছেলেটা হলো, মানুষের যখন ছেলে হয় না, মেয়ে হয় না, যদি শেষ বয়সে একটা প্রতিবন্ধী হয় তাহলে আনন্দ, ঠিক না? যখন ছেলে মেয়ে হয় না, 90 বছর বয়স পর্যন্ত যদি এরকম অবস্থা থাকে, তখন একটা ছেলে হইলে কত আনন্দ, কত খুশি। তো 90 বছর বয়সে যখন ছেলেটা হয়েছে, তখন তো সুমা দেয়, আদর করে, কোলে নেয়, হাঁটে, চলে, খাবার খাওয়ায়, এরকম বিভিন্ন রকমের আনন্দ করে। একদিন আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী ইব্রাহিম, আর ফেরেশতারাও বলতেছেন, হে আল্লাহ, আপনার এই বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছেলে পেয়ে আপনাকে ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা বললেন, না না না, এই আমার বন্ধু আমাকে কখনো ভুলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন আল্লাহ, ও নবী ইব্রাহিম, আপনি কি ছেলে পেয়ে আমাকে ভুলে গিয়েছেন নাকি? আপনি তো আপনার ছেলেকে আদর করতেছেন, ভালোবাসতেছেন, আমাকে নাকি আপনি ভুলে গেছেন? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা, না না না, আমার ছেলের মহব্বত যতটুকু আমার দিলের মধ্যে, এর চাইতে হাজার হাজার গুণ আপনার মহব্বত, অর্থাৎ আগেও যে মহব্বত ছিল এখনো সেই মহব্বত আমার অন্তরের মধ্যে। আল্লাহ তাআলা বললেন, তাহলে পরীক্ষা দাও, তোমার ছেলে তোমার স্ত্রীকে বনবাসে রেখে আসো, মরুভূমির মধ্যে রেখে আসো। আল্লাহ তাআলা যখন বললেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে চলে গেলেন, মরুভূমির মধ্যে চলে গেলেন। মরুভূমির মধ্যে চলে যাওয়ার পরে রেখে দিলেন, যাওয়া শুরু করলেন। এবং তার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী বললেন, ওগো স্বামী, ওগো ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তো এই মরুভূমির মধ্যে রেখে গেলেন, এখানে এতটুকু পানি এবং এই খেজুরগুলো কতদিন আমাদের খেতে হবে, কতদিন এভাবে থাকতে হবে? তাও বলে গেলেন না। কোথায় যান তাও বলে গেলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উপরের দিকে ইশারা করে বললেন, আল্লাহর হুকুম হয়েছে চলে যেতে হবে। তো সে চলে গেলেন।